আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে। স্বপ্নে যদি আমরা নদী দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, না ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নিই স্বপ্নের ব্যাখ্যা নির্ভরযোগ্য কিতাব থেকে। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। স্বপ্নে যদি কেউ নদী দেখলো যা তার রাস্তার মাঝে প্রতিবন্ধক হয়ে আছে, যেরকম কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, স্বপ্নে দেখলো মাঝখানে নদী পড়েছে, সে পার হতে পারছে না, এরকম দেখতে পেল। সে যদি মুসাফির হয়, অর্থাৎ কোনো জায়গায় তার ভ্রমণের নিয়ত থাকে, তাহলে দস্যু বা দস্যু বলতে গেলে চুর ডাকাতের কবলে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং তার রাস্তায় এই চোর ডাকাত ছিনতাইকারী এরা তার রাস্তা আটকাতে পারে, তার সম্ভাবনা রয়েছে। রাস্তায় চলতে গেলে যদি কোনো নদী দেখতে পায়, স্বপ্নে প্রতিবন্ধক দেখতে পায়, তাহলে সে কোথাও সফরে গেলে বা কোনো কাজে দূরে কোথাও গেলে তাহলে চোর ডাকাতের কবলে, ছিনতাইকারীর কবলে পড়তে পারে, এই সম্ভাবনা রয়েছে। অথবা বাদশাহ অথবা কর আদায়কারী অথবা সরকারি কোনো লোকজনের তার সফরে বাধা দিবে অথবা তাকে যেতে দিবে না, হয়তো পুলিশ অথবা সরকারি কোনো বাহিনীর লোকেরা তাকে বাধা দিবে। এটা হলো তার ব্যাখ্যা। স্বপ্নদ্রষ্টা মকিম হলে, মকিম মানে স্বপ্নদ্রষ্টা যদি কোথাও সফরে না যায়, কোথাও কোনো কাজে না বের হয়, নিজের বাড়িতেই অবস্থান করে, তাহলে মুসিবত ও দুশ্চিন্তার পড়ার সম্ভাবনাই বেশি। মুসিবত এবং দুশ্চিন্তার মধ্যে পড়বে। স্বপ্ন নদী থেকে পানি এনে তা পান করতে দেখলে, যদি দেখে নদী থেকে পানি এনে পান করতেছে, তাহলে সে উচ্চ মর্যাদা লাভ করবে এবং কি ওই ব্যক্তি থেকে ওই নদীর পানি পরিমাণ সম্পদ অর্জন করবে এবং সে কোনো ব্যক্তির থেকে সে ওই পরিমাণ সম্পদ অর্জন করবে যে পরিমাণ পানি সে পান করেছে নদীর থেকে। যে নদীতে প্রবেশ করলো, এরপর তার কাছে নদীর গভীর থেকে কাদা অথবা মাটি লাগলো, তাহলে সে বিপদে আক্রান্ত হবে। এরকম কেউ যদি স্বপ্নে দেখলে সে নদীতে গোসল করতে নেমেছে, এমত অবস্থায় ডুব দিয়ে তার শরীরে এবং বিভিন্ন জায়গায় কাদা মাটি এগুলো লেগে আছে দেখতে পেল, তাহলে সে কঠিন বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই স্বপ্নের কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।